বিসিবির বোলিং রিভিউ কমিটির প্রধান নাসুকে সাথে নিয়ে 4 ক্যামেরার সামনে আলিশ দিলেন বোলিং পরীক্ষা। এই রহস্য স্পিনারের জন্য বিপিএল ছিল জাতীয় দলে ফেরার মঞ্চ, কিন্তু উঠতে থাকা আলিশ বোলিং অ্যাকশন নিয়ে হলেন প্রশ্নবিদ্ধ। সাভারের ছেলে আলিশ যেন পুরা কপালে। আগের বিপিএলে কুমিল্লার হয়ে দুর্দান্ত পারফর্ম করে ডাক পান জাতীয় দলে, কিন্তু ইনজুরিতে কপাল পড়ে তার। আর এবার তো বোলিং অ্যাকশন নিয়েই হলেন প্রশ্নবিদ্ধ। অফ স্পিন করার সময় বোলিংয়ে বৈচিত্র্য আনতে আলিশ মাঝে মধ্যেই বল করেন ক্রস সিমে। সেই বল বুঝতে পারাটা একজন ব্যাটারের জন্য খুবই কষ্টদায়ক। হুট করেই বলের গতি বেড়ে যায়, বল লাফিয়ে ওঠে, ব্যাটার যান ভরকে। ঘন্টায় তখন বলের গতি গিয়ে দাঁড়ায় 95 থেকে 100 কিলোমিটার। আর এটাতেই সন্দেহ করে বসেন আম্পায়ার, নালিশ করেন ম্যাচ রেফারির কাছে। বলেন বোলিংয়ের সময় আলিশের কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে যায়। তাই তো শনিবার মিরপুরে বিসিবির বোলিং রিভিউ কমিটির প্রধান নাসির আহমেদ নাসু নিচ্ছেন আলিশ আল ইসলামের বোলিং পরীক্ষা। স্ট্যাম্পের পেছনে একটা ক্যামেরা, সামনে আরেকটা, আর ডান পাশে 2টা ক্যামেরা। 4 ক্যামেরায় হচ্ছে আলিশের বোলিংয়ের ভিডিও ধারণ। একের পর এক বল করে যাচ্ছেন আলিশ আল ইসলাম, আর বাকিরা নিখুঁতভাবে করছেন ভিডিও ধারণ। যে ডেলিভারিতে আলিশের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, পরীক্ষা দেওয়ার সময় আলিশ সেই ডেলিভারি করে যাচ্ছেন। এর আগেও আলিশের বোলিং নিষিদ্ধ হয়েছিল। অ্যাকশন পরিবর্তন করে স্পিনার হয়ে যান রহস্য স্পিনার। বোলিং করেন সুনীল নারিনের মতো। ঘরোয়া লিগ দিয়ে আবার ফিরেন 22 গজে। গত বিপিএলে কুমিল্লার হয়ে আলো কাড়েন। এবারের এনসিএলে 10 ম্যাচে মাত্র 5 ইকোনমিতে বল করেছেন আলিশ। শিকার করেন 14টা উইকেট। এবারের বিপিএলে তো 8 ম্যাচে আলিশের শিকার 12 উইকেট, ইকোনমিটাও 6-এর ঘরে। বিপিএল দিয়ে আলিশ ফিরতে চেয়েছিলেন জাতীয় দলে, এর আগেই খেলেন বড় একটা ধাক্কা। বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলিশ ফিরে আসুক আরও ধারালো হয়ে, সুযোগ পাক জাতীয় দলে। এমন একটা রহস্য স্পিনার খুবই দরকার বাংলাদেশ জাতীয় দলে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।